শীতকাল আর গরমকাল নাই মুগো দেশে মেহমান আইলে মেহমানদারি হরে এই রুডি পিঠে দিয়া আর কোনো পিঠে মিঠে বানায় আর না বানায় এই রুডি পিঠে তো বানানি লাগবে হেইয়ের লগে থাকবে গরুর গোস্ত আরো থাকবে না হইলে হুররা হেইয়ের পর তো মুগ ডইল আসি মগো বরিশালিয়ারা হইতেছে মেহমানদারিতে ওস্তাদ ১০০ হেতে আর কোনো ভুল নাই কেউ ভুলই ধরতে পারবে না হ্যাঁ গো এই মেহমানদারি দেখে হ্যাঁ এত পরিমাণ আদর আপ্যায়ন করে মুই তো অনেক দিন ধরে এই পিঠেটা বানাইতে চাইছি কিন্তু এই পিঠেটা একটা ফ্যাসাইঙ্গে পিঠে এক্সের ঝামেলা এই পিঠেটা বানাইতে হেইয়ের পিঠে তো অন্যান্য পিঠে বানাই আর এইটা সহজে বানাইতে হয় না আর এটা এমন একটা পিঠে যা মাঠে ঘাটে বাজারে কোনোখানে কিনতেও পাওয়া যায় না হগল পিঠে হগল জায়গায় কিনতে পাওয়া যায় কিন্তু এই রুটি পিঠে কোনোখানে কিনতে পাওয়া যায় না এত ঝামেলার পিঠে ফ্যাসাঙ্গে পিঠে আসলে বাজারিরাও বেচে না সারা জীবন তো খাইয়েই আইছি কোনো সময় এই পিঠের ধারে কাছেও যাই নাই নিজের শখ থেকেই আজকে এই পিঠেটা আমি বানাইতে গেছি যে দেখতে গেছিলাম যে আসলেই এইটা বানাইতে কদ্দুর কষ্ট আগে খাওয়ার পিনে খাইছি কিন্তু এত কিছু আর ফিল করতাম না যে আসলে এই পিঠাটা ফুলে ক্যাফ ফুলে এত কিছু আর ভাবতাম না কিন্তু আজকে যখন এই পিঠাটা আমি ভাজতে গেছি হেইকেলে যেকালে দেখছি যে পিঠাটা মাশাল্লাহ কি সুন্দর ফুললে টুই টুই হয়ে যায় এত বেশি ভালো লাগছে তখন মানে অবাক হয়ে গেছি যে আসলে কি সুন্দর জিনিসটা এইরকম হয়ে যায় এ আগে কোনোদিনও ভাবি নাই আসলে রান্না বান্না একটা আর্ট যে মাছ আছি দাদি নানি হইতে কোনো শুরু করি পৃথিবীর যুগ যুগ আগে হইতে কোনো শুরু করি যুগ যুগ পরবর্তী পর্যন্ত এইরকমই চলবে আর আগে তো মাটির চুলে দেশে বই দেখতাম নানি দাদিরা কি সুন্দর করে এই পিঠে ভাজে এই পিঠে বানানের কিন্তু একটা জুদো হাজি থাকতে হ্যাগো এই হাজে শুধুমাত্র এই পিঠেই হেরা ভাজতে আর হাঁসটা দেখতাম কি গুণর দিয়ে বানাননি এককালে কতক্ষণই ফাঁক ফাঁকে এই হাঁসটা থাকতে এককালে আগুন দিলে আগুন এককালে হাজের উপরে উঠতে যেতে হ্যাঁ যে দেখতে কি ভালো সিনাইতে যুগ যত বদলাইতে আছে আর এইসব জিনিস পেতে আড়াই যেতে আছে মোরা তো আর এখন হেয়ে চোখেও দেখি না ২ দিন পর মগো গুঁড়ো গাড়ায় হ্যাঁ গপ্পই হনবে হ্যাঁ আর ওরা চোখে টুহি দেখবে না তাই যাই হোক মুই তো আর হে হাজ এখন পামো না হেয়ার পিনে মাটির চুলা সব ঠিকই পূরণ হয়েছে কিন্তু তাওয়ার উপর দিয়ে এই বারুডি কটা বাজিয়ে লাইছি আর আজগো এই পরিবেশটা এত সুন্দর হইছে মনে হইতে আছে যে আসলেই মুই গ্রামে চলে আইছি মাঝে মধ্যে তো দুই এক পাখিও ডাকতে আছে বসন্ত তো আইয়েই পড়ছে পাখি তো ডাকতেই পারে অনেক সুন্দর কোকিলের ডাক হ্যাঁ এক্সের ভালো লাগতে আছে হনতে সাদে বইয়ে যেহেতু এই রান্না বান্নাটা চলতে আসলে আর মোর ধারে তো সবচাইতে মজা লাগছে যে এই পিঠে এত সুন্দর ফলে সাইড দিয়ে একটু চাপ দিলেই একালে ফুললে ওঠে তাই এই পিঠে এককালে বানায় নেওয়ার শুরুতেই কিন্তু চাউল কয়টার ভাঙ্গি হেলাইছিলাম গুড়ি ভাঙ্গাই আননে হেইয়ের পর নুন আর পানি মিলাইয়া কতক্ষণ হনে চুলের উপরে জাল দিয়ে হেইয়ের মধ্যে গুড়ি ডাইলে লাগিয়ে সেটি উঠেছে এরপর যেই কাই হয়ে গেছে সেই কাইটারে হইতেছে জম্বের মতো মাছ যে ডক করে মাজা লাগছে এই কাই যত ভালো মতো মাজবে পিঠে অতটাই সুন্দর হইবে এই মাছ দিয়ে তো ধৈর্য লাগে ধৈর্য ছাড়া তো এই পিঠে একটু ভালো হইবে না ভালো মতো যদি মাছ দিয়ে যে না লাও হেলে কিন্তু এই রুটি এককালে বেলার লগে লগে সাইডটি এককালে ফাটতে ফুটতে যাইবে আর যাই হোক মই তো রুটি বেলতে পারি না মই সবসময় রুটি মেকার দিয়ে রুটি মুটি বানাই কিন্তু এই রুটি আবার রুটি মেকারে কামাইবে না এই এককালে বেলুন দিয়েই বেলা লাগবে এই এরপর তো চুলার জালের কথা আর কি কমো এই যদি তরতরি বানানের পিনে কেউ দাও এককালে জম্মের মতো দিয়ে এরপর আউট করে চুলাটারে ধরাই হেলায় হেলে কিন্তু পিঠে টিঠে এককালে পুড়ে যাইবে মোটেও ভালো হইবে না এর পিনে কিন্তু মই একালে প্রথমেই একটু কথা কইয়া হেলাইছি যে এই পিঠে বানান নিয়ে হইলে এক সে ধৈর্যের কাম এই ধৈর্য জাগো নাই হ্যাগো আর রুটি পিঠে খাওয়ানোর কোনো চিন্তা ধারা লাগবে না আর মোর নানি দাদিরা তো আর গুড়ি কুড়ায়ও নাই হেরা একালে পাড়ায় ফিসি হেলাইছে চাউলের একাল পাড়ায় বাটটি হারা রাত বইয়ে পাড়ায় গুড়ি বাটটিয়ে চাউল বাটটিয়ে গুড়ি বানাইয়ে এরপর পিঠে বানাইছে আর মোরা চুলার পিঠে বইয়ে ভাই বোন কাজিনেরা যত মানুষজন আসালাম বেবাকে খাইছি আবার বেন্নি হেলে খাইছি এই যে মজা এই যে শান্তি হ্যাঁ এখন কুটিতে হাত দিয়েও কেউ কিনতে পাইবে না দিন যত যায় অতই দেখতে আসি যে পিঠে মিঠের পর্ব দুর্নৈতে কোনো উঠতে যাইতে আছে যাই হোক অনেক দিন বাদে এই ফুলন নিয়ে টুহি টুহি পিঠে কয়টারে মুই পাইয়া তো বেমালা খুশি হয়ে গেছি যদিও দুই এক খাইলেই মন ভরে যাইবে কিন্তু এই আর দেখতে যে এত বেশি ভালো লাগতে আছে আর আজকে এই পরিবেশটা যে এত বেশি মনোমুগ্ধকর এই আসলে কেউ এই পরিবেশে তৈরি না করতে পারলে বুঝবে না তো যাই হোক অনেকক্ষণ ধরে পেশাল টেশাল পড়তে আসলাম আজকের মতো টাটা আল্লাহ হাফেজ